যে ভাগবত শুনে কি লাভ হচ্ছে। মহারাজ দেখতেই দেখতে যখন 7 দিনের কথা সম্পূর্ণ হলো, শ্রী পরীক্ষিত মহারাজ স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করেছে। বলি ভাগবত ভগবান কি। এত সার্থকবান এই ভাগবত কথা। দিব্য স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করলেন। ব্রহ্মার মনের মধ্যে সংশয় হয়ে গেল। তেনে ব্রহ্মদয়াদি কবে মোহন পেতে সরিয়া। স্বয়ং ব্রহ্মদেব যাকে দেখে মোহিত হয়ে যায় সেই পরমেশ্বর ভগবান। এবার ইন্দ্রদেব সেই দৃশ্য দেখে তার মনের মধ্যে আর কোনো কিছু হলো না। সে কি করলেন? সেই মহারাজ এক পাল্লা দাঁড় করালেন, দাঁড়িয়ে পড়লেন। তার একদিকে ভাগবতকে রাখলেন আর অন্যদিকে স্বর্গের সমস্ত ঐশ্বর্য রাখলেন। কিন্তু মহারাজ ভাগবতকে হেলাতে পারল না, ভাগবতকে নড়াতে পারল না। শেষে ভাগবতের কাছে নতমস্তক হয়ে ইন্দ্র ক্ষমা প্রার্থনায় চাইল। আর দেখতেই দেখতে সেই ভাগবত থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হয়েছে। আর ভগবান ইন্দ্রকে বলছেন, শোনো ইন্দ্র, তুমি ভাগবতের কাছে অপরাধ করেছ, তার জন্য তুমি এই ভাগবত থেকে বঞ্চিত থাকবে। হে প্রভু, কখন পাবো এই ভাগবত শ্রবণ করতে? বলে যখন মর্তলোকে জীব এই কথা শ্রবণ করবে, সেই সময় যখন তোমার নাম উচ্চারণ হবে, তখনই সেখানে তুমি জায়গা পেয়ে সেই স্থানে বসবে। বলি ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই ভাগবত কে কাকে শুনিয়েছিল? এই ভাগবত সর্বপ্রথম ব্রহ্মা কে শ্রী নারায়ণ শুনিয়েছিলেন। সর্বপ্রথম শ্রী নারায়ণ এই কথা ব্রহ্মাকে শোনান। ব্রহ্মা এই কথা সনক, সনন্দন, সনাতন, সনত কুমারকে শ্রবণ করিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শ্রবণ করিয়েছেন। আর বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শ্রবণ করিয়েছেন। আর সুখদেব এই ভাগবত পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। দিব্য বক্তা তার নিরূপণ করেছেন। যখনই বলেছে ভাগবত শ্রী সনকাদি মুনিগণ নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন, তখনই সনকাদি মুনিগণ দাঁড়ান একটা কথা বলুন তো, এই নারদ মুনি কিভাবে ভাগবত কথা শ্রবণ করল? নারদ মুনির তো প্রাচত্য দুঃখের অভিশাপ রয়েছে যে সে যদি কোথাও 2 ঘড়ির বেশি দাঁড়ায় তো তার মাথা টুকরো টুকরো হয়েছে সেখানেই মারা যাবে। তবে সে কিভাবে এই কথা 7 দিন ধরে এক আসনে বসে শ্রবণ করল? 2 ঘড়ি সমান কত? 1 ঘড়ি সমান 24 মিনিট, আর 2 ঘড়ি সমান 48 মিনিট। যে 48 মিনিট পর্যন্ত কোথাও দাঁড়াতে পারে না, সে 7 দিন ধরে এক জায়গায় কিভাবে দাঁড়ায়? সে সুতজি মহারাজ ওই সময় যেখানে ভাগবতের শুধু ধ্বনি শোনা যায়, প্রলয়ং মিহি গবস্যন্তি শ্রীমদ ভাগবতং ধ্বনিহি, যেখানে শুধু ভাগবতের ধ্বনি শোনা যায়, সেখানে যদি প্রলয় আকার আছে তো সেই প্রলয়েরও প্রলয় হয়ে যায়। রাধে রাধে বলনা পড়েगा, जोर से और जोर से। यहाँ से भी आवाज नहीं आ रहा है, दोनों तरफ से जय जय श्री राधे। भगवान সেই দিব্য সুতজি মহারাজ বলছেন, যেখানে ভাগবতের শুধু ধ্বনি শোনা যায়, সেখানে যদি বিপদ আসার আছে, যদি প্রলয় আসার আছে, তো সেই প্রলয়েরও প্রলয় হয়ে যায়। হে প্রভু, সেই দিব্য কথা আমাদেরকে শ্রবণ করার। কিভাবে শ্রী দেবশ্রী নারদ এই কথা শ্রবণ করিয়েছেন? অনেকদিন আগে বদ্রীনাথে একবার সনত, সনন্দন, সনাতন এবং সনত কুমারগণ তারা সকলেই আসছিল। আর সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন এবং রাস্তার মধ্যে তাদের দেখা হলো। নারদ মুনি তাদেরকে ডেঙিয়ে পেরিয়ে গেলেন। তাদেরকে দেখলেন না, কোনো কথাও বললো না। মহারাজ তাদের কোনো কথাও শুনলো না। এইসব দৃশ্য থেকে সনকাদি মুনিগণ চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার?
নারদ মুনির কি কোনো চিন্তা রয়েছে? দেখুন সনকাদি মুনিগণ বুঝতে পারছেন যে চিন্তা রয়েছে কিনা, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা যদি হয়, আমরা মহারাজ বেরিয়ে যাচ্ছি, কোনো চেনা পরিচিত লোক দেখা হলো, আর সেই যদি আপনার সঙ্গে কথা না বলা হলো, আমরা বলবো বাবারে বড্ড অহংকার হয়েছে, মুখোমুখি দেখা হলো কথা বললো না, কিন্তু আমরা সেটা জানলাম না যে তার ভিতরে কি চলছে, তার কি হচ্ছে। সনকাদি মুনিগণ বুঝতে পেরেছে যে নারদ মুনির হয়তো কোনো চিন্তা রয়েছে, তাকে ডাকলেন। কথম ব্রহ্মণীন মুখকুতশ্চিন্তা দুরো ভবা তরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। দাঁড়াও দাঁড়াও মুনিবর, কথম ব্রহ্মণীন মুখ, কোথায় যাচ্ছ? তোমার এত চিন্তিত মুখ কেন? কথম ব্রহ্মণীন মুখ কুতশ্চিন্তা দুরো ভবা তরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কোথায় থেকে আসছো বা কোথায় যাবে? নারদ মুনি যখনই দেখেছে সনকাদি মুনিগণ আমাকে ডেকেছে, তখনই গিয়ে তার চরণে পড়ে গেছে। কেন? কারণ নারদ মুনির দাদা হলেন সনক সনন্দন সনাতনায় সনত কুমার। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা সর্বপ্রথম সনক সনন্দন সনাতন সনত কুমারের উৎপত্তি করেছিলেন। তারপরে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্ব, দক্ষ আর নারদের উৎপত্তি করেছেন। তো নারদ সব থেকে ছোট। এই নারদ মুনি তখনই তার চরণে পড়েছেন, ক্ষমা করবেন মুনিবর, আমার ভুল হয়ে গেছে, আপনাকে দেখতে পাইনি। কেন, কি হলো? আপনার চিন্তা কিসের? প্রভু, আমার নিজস্ব কোনো চিন্তা নেই, এই জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা, এই জগতের লোককে নিয়ে আমার চিন্তা। এই জগৎ সংসারকে নিয়ে চিন্তা? হ্যাঁ প্রভু, এই জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা। এই যদি জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা আছে, তাই প্রভু এই জগৎ সংসারের কৃপার জন্যই আমার মনের মধ্যে খুব অশান্তি হচ্ছে। দেখুন সাধুগণ সন্তগণ নিজের জন্য চিন্তা করে না, এই জগৎ সংসারের জন্য চিন্তা করে। संत बड़े परमार्थी बेस धरे अवधूत, संत ना होते जगत में तो जल जात संसार। संत बड़े परमार्थी बेस धरे अवधूत, তার জন্য সাধু সন্তরা নিজের জন্য কোনো কিছু চায় না, এই জগৎ সংসারের কল্যাণের জন্য তারা চায় যে জগৎ সংসারের কল্যাণ কিভাবে হবে। কেন নারদ মুনি, কি হয়েছে তোমার? প্রভু, ভগবানের সধাম গমনের পর আমার মনের মধ্যে শান্তি পেলাম না, তাই আমি ভ্রমণ করতে বেরালাম, সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি হলো না। কোথায় কোথায় গেলাম? অহম তু পৃথিবীম ইয়াতু জ্ঞাত্বা সর্বতো মহামতিম, পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। আমি সমস্ত তীর্থে পর্যটন করলাম, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নর্মদা, শ্রীরঙ্গম, রামেশ্বরম, সমস্ত তীর্থ তীর্থে আমি পর্যটন করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি পেলাম না, শুধু অশান্তি আর অশান্তি। কেন? সব জায়গায় শুধু অধর্ম আর অধর্ম, কোথাও শান্তি নেই। সব জায়গায় শুধু সবাই নিজের পেট ভরার জন্য বসে আছেন। সত্যম নাস্তে তপম নাস্তে দয়াদানম ন বিদ্যতে, উদরো হরিণো জীবো পরাকাকুট ভাষুণঃ। সত্যম নাস্তে, কোথাও সত্য নেই, দয়া নেই, দান নেই, শুধু অসত্য আর অসত্য। এই জগৎ সংসারে যদি এই জগৎ সংসার কারোর উপরে দাঁড়িয়ে আছে, ধর্ম যদি কারোর উপরে কোনো দাঁড়িয়ে আছে, সেটা একমাত্র দানের উপরে। সত্যম নাস্তে তপম নাস্তে দয়া দানম ন বিদ্যতে। এই কলিকালে আস্তে আস্তে দানও লুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য মহারাজ অতি আবশ্যক দান করা উচিত। এই রাজ দিব্য শ্রী যুগল বিহারীজির মন্দির নির্মাণ চলছে, তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে দান করতে চান, কেউ ইট,
সিমেন্ট বালি পাথর যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে এই মন্দিরকে নির্মাণ করে দিব্য এক ভব্য মন্দির দিতে পারেন। এই মন্দির শুধু আমার জন্য নয়, আপনাদের সকলের জন্য। এই মন্দিরের মধ্যে যখন অনুষ্ঠান হবে আপনাদের থাকার খাওয়ার ব্যবস্থা সবকিছুই করা হবে। এই মন্দির নির্মিত আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে, এবার শেষের প্রান্তে চলছে। তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে কিছু দিতে চান তারা সবাই এই মন্দিরের নিমিত্তে দান করতে পারেন। কারণ এই মন্দির শ্রী যুগল বিহারীজির দিব্য আদেশে এই মন্দির নির্মাণ হচ্ছে। তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে ইট সিমেন্ট বালি পাথর যা কিছু সামর্থ্য, যার 1 টাকার সামর্থ্য সে 1 টাকা দিয়ে সহযোগ করবেন, যার 100 টাকার সামর্থ্য সে 100 টাকা দিয়ে সাহায্য করবেন। যে যতটুকু পারবেন এই মন্দিরের নির্মাণের জন্য সাহায্য করে এই মন্দির দিব্য ভব্য করে তুলুন। তাই এইসব দৃশ্য দেখে আমি অচম্বিত হয়ে গেলাম যে কোথাও দান নেই, দয়া নেই, সবাই নিজের নিজের পেট ভরার জন্য ব্যাকুল হয়ে গেছে। এইসব দৃশ্য দেখে আমার মনের মধ্যে খুব গ্লানি হলো। আমি মনে মনে চিন্তা করলাম যে আর আমি এখানে থাকবো না। যদি নিজের দেহকে ঠিক করার আছে তো আমাকে বৃন্দাবনে যেতে হবে। কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তাই কে কে বৃন্দাবন যেতে চান? কে কে যেতে চান? এই কটা লোক, বাকি সব বসে থাকবেন নাকি আমরা সবাই চলে যাবো? তো যে যে যেতে চান क्या बोलना पड़ेगा वृंदावन जाने के लिए? এত আসতে যখনই দেবশ্রী নারদ বৃন্দাবনের মধ্যে প্রদর্শন করেছেন তিনি দেখতে পেলেন কি যে যমুনার তটে এক অতি যুবতীর কোলে 2 বৃদ্ধ শুয়ে রয়েছে। এই দৃশ্য দেখে নারদ মুনির মনে চিন্তা হলো যে যুবতী নারী বাকে, আর এই যে তার কোলে 2 বৃদ্ধ বসে রয়েছে এই 2 বৃদ্ধই বাকে, আর এই যে যুবতী নারী আর সেই বৃদ্ধদেরকে এই যে দাসীগণ সেবা করছে এই দাসীগণই বাকি। এইসব দৃশ্য দেখে নারদ মুনির মনে কৌতূহল জাগলো। সে তার দিকে অগ্রসর হলেন যে কে এই সিদ্ধা। যখনই এই চিন্তা করতে লাগলেন যে কে সিদ্ধা, ছেলেদেরকে শান্ত করবে। যখনই মহারাজ এদেরকে তার থেকে অগ্রসর হতে গিয়েছে আবার নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে এটা তো কলিকাল, আর এই কলিকালে যদি কারোর উপকার করতে যায় তো উপকারের বদল শুধু ঠেলা খেতে হয়। যদি আমি তাকে জিজ্ঞাসা করতে গেলাম কেন কাঁদছো, কিসের জন্য কাঁদছো, সে যদি বলে ওঠে বাবাজি তোমার কি, আমি কাঁদছি না, নারদ মুনি এটা দেখে সেখান থেকে বেরিয়ে আসতে চাইল। কিন্তু যখনই নারদ মুনি সেখান থেকে আসতে শুরু করেছে তখনই সেই সিদ্ধা রাখতে শুরু করলেন ভোবসাদুক্ষণম তিষ্ঠা মচ্চিন্তামপনাশায় দর্শনম তব লোকেশ সর্বদা গহরঃ পরমম। দাঁড়ান দাঁড়ান মুনিবর, কোথায় যাচ্ছেন? আপনাকে দেখে আমার মনের মধ্যে শান্তি আসছে। কে আপনি? হে প্রভু, কৃপা করে এখানে কিছুক্ষণ দাঁড়ান, আপনাকে দেখছি আমার মনের ভিতরে শান্তি প্রবেশ করছে। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করহ এই তব গুণ। এটা হলো বৈষ্ণবের গুণ। যাকে দর্শন করে মনের মধ্যে পবিত্রতা আসে, যাকে দর্শন করে ভক্তি জাগ্রত হয়, সেই হলো পরম বৈষ্ণব। গঙ্গায় স্নান করলে পরে পাবন হবে, কিন্তু যখনই বৈষ্ণবকে দর্শন করবেন সাক্ষাৎ ভগবানকে দর্শন করবেন। এইসব দৃশ্য দেখে নারদ মুনি সেখানে দাঁড়ালেন। এই সিদ্ধা, কি তুমি, কি তোমার পরিচয়, কোথায় থেকে তুমি এসেছো? আর এই 2 বৃদ্ধই বাকি
কৃপা করে আমাকে বলো। শ্রী নারদ মুনিকে ভক্তি তিনি তার পরিচয় দিলেন। অহম ভক্তির ইতি খ্যাতা ইমামো তনয়ো মতে জ্ঞান বৈরাগ্য নামান কালয়োগেন জয় জয়। হে সিদ্ধার্থ, অহম ভক্তির ইতি খ্যাতা, আমি হলাম স্বয়ং ভক্তি। অহম ভক্তির ইতি খ্যাতা ইমামো তনয়ো মতে কাল যোগে জর্জরে। আর আমার এই যে দুই পুত্র কোলে রয়েছে, এরা হলো জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে দাসীগণকে দেখছেন, এই দাসীগণ হলো গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী সকল নদীগণ। তার জন্য আমি কাঁদছি। এই বৃদ্ধগণ আমার পুত্র। নারদ মুনি তো মাথায় হাত দিয়েছে। কি বলছেন? এই বৃদ্ধ আপনার পুত্র? আমি তো জানতাম যে সন্তান যুবক হয় আর মায়েরা বৃদ্ধ হয়। এখানে তো তার উল্টো দেখছি। এখানে মা যুবতী রয়েছে আর তার সন্তানগুলো বৃদ্ধ রয়েছে। প্রভু, এটা হলো কলিকাল, আর এই কলিকালে সবকিছুর উল্টো উল্টো যায়। এইসব দৃশ্য আর আমি দেখতে পাচ্ছি না। হে ভক্তি দেবী, তোমার এইরকম দশা কিভাবে হলো? তা করে আমাকে বলো। वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे गुर्जरे जीर्णतांगते। আমার দ্রাবিড় দেশে উৎপন্ন হলাম। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হলাম। মহারাষ্ট্রে আমার দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। আর যখন আমি গুজরাটে প্রবেশ করেছি, গুজরাটে প্রবেশ করতে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার দুই পুত্র বৃদ্ধ হয়ে গেল। তার জন্য আমার মনও ক্ষুণ্ণ হয়ে গেল। এত আমরা জর্জর শরীর হয়ে গেল যে বেঁচে থাকাও মুশকিল। আমি মনে মনে চিন্তা করলাম, যদি মরতেই হয় তো আমি বৃন্দাবনে গিয়ে মরবো, এখানে কেন মরবো? তার জন্য আমি অনেক কষ্টে বৃন্দাবনে প্রবেশ করেছি। আর যখন আমি বৃন্দাবনে প্রবেশ করলাম, আর বৃন্দাবনে প্রবেশ করতেই বৃন্দাবন পুনঃপ্রাপ্য নবীনৈব স্বরূপিণী, যখন আমি বৃন্দাবনে প্রবেশ করেছি তখন আমি যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার দুই বৃদ্ধ তারা নারদ মুনি বৃন্দাবনের এই করুণ কথা শুনে নারদ মুনি নৃত্য করতে লেগেছে। বাবা, বৃন্দাবনের এত মহিমা যে যেখানে স্বয়ং ভক্তি দেবী প্রত্যেক দিন নৃত্য করে। না, এই কলিকালে ভক্তির খরিদ্দার আছে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যের কোন খরিদ্দার নেই। বৃন্দাবনের মধ্যে ভক্ত আছে, কিন্তু যার জ্ঞান আছে, যার বৈরাগ্য আছে, সে বৃন্দাবনে আসতে পারে না। যার মধ্যে ভক্তি আছে। উদ্ধব বৃন্দাবনের মধ্যে জ্ঞানীবান হয়ে এসেছিল, শেষে তাকে ভক্তি করে ছাড়ল। এই জন্য বৃন্দাবনে কেউ জ্ঞানী হয়ে যাবেন না যে আমি এই জানি, সেই জানি, ওই জানি। বৃন্দাবনে সদা সর্বদা ভক্ত হয়ে যেতে হয়। এই জন্য ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। এবার মহারাজ ভক্তি দেবী যখনই বৃন্দাবনে প্রবেশ করেছি, তখনই আমার এই দশা, আমি যুবতী হয়ে গেলাম। নারদ বলছে এটা তো কলিকাল, এই কলিকালে এইরকমই হয়। হে ভক্তি, তোমার এই দশার কারণ শুধুমাত্র কলি। নারদ মুনিকে ভক্তি দেবী জিজ্ঞাসা করলেন, যদি কলি কারণ হয় তো ভগবান এই কলিকে থাকতে জায়গা কেন দিলেন? কলি যদি এত খারাপ, এত যদি বদমাইশ, এই কলিকে স্থান কেন দিলেন, কিসের জন্য দিলেন? নারদ মুনি বলছেন, এই কলিকাল খারাপ হতে পারে, এই কলির কালের মধ্যে কোনো ধর্মকর্ম হয় না ঠিকই, কিন্তু এই কলিকালের মধ্যে একটা জিনিস ভালো রয়েছে। কি বলছে? কলিকুয়ালে শুধু ভগবানের নামে উদ্ধার হয়ে যায়। कलयुग के बल नाम आधार नर उतरही पार। কলিযুগে শুধু একমাত্র যে নামকে আশ্রয় করতে পেরেছে, সেই জগৎ সংসার থেকে উদ্ধার পেয়ে গেছে। তার জন্য
সত্য যুগে যে ফল ধ্যান করে হতো, ত্রেতাকালে যে ফল যজ্ঞ করে হতো, দাপর যুগে যে ফল পূজা করে হতো, কলিকালে একমাত্র ভগবানের নাম করে সেই ফল হয়। রাধে রাধে বললাম, কলিকালে একমাত্র ভগবানের নামে সেই ফল লাভ হয়। দিব্য কলির চরিত্র শ্রবণ করিয়েছেন যে কলিকাল কেমন হবে। এই কলিকাল কেমন হবে? ব্রাহ্মণকে শূদ্র মাঝ রাস্তায় দাঁড় করিয়ে প্রশ্ন করবে যে তুমি ব্রাহ্মণ, তোমার কাছে কি প্রমাণ রয়েছে? এটা কলিকালের অবস্থা হবে যে ব্রাহ্মণ যে তুমি, তোমার কি লক্ষণ রয়েছে? কলিকালের মধ্যে কেশ বড় হবে, দাড়ি বড় রাখবে, মহারাজ কলিকালের জীব হিংসা করবে, কলিকালের জীবের মধ্যে সততা নষ্ট হয়ে যাবে। কলিকালের মানুষেরা সন্তানকে এত স্নেহ করবে যে সেই স্নেহের কারণে সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে। এইসব দৃশ্য দেখে নারদ মুনির চিন্তা হয়ে গেল। ভক্তিদেবী ভয়ভীত হয়ে গেলেন যে এত খারাপ কলিকাল। আর যে মায়েরা বৃদ্ধাশ্রমে রয়েছে তার কারণ কে? সন্তান। সন্তান নয়, আমরা নিজেরা। কারণ সন্তান যখন একটু বড় হলো, বুঝতে শিখলো কে মা কে বাবা কে, এইসব যখন সে জানতে শিখলো, তখন তাকে আমরা কোথায় পাঠালাম? হোস্টেলে। কোথায় পাঠিয়েছি? হোস্টেলে, মা বাবার থেকে দূরে। ছেলে তো জেনে গেল যে মা বাবা আমাকে দূরে রাখলো, অর্থাৎ মা বাবার কাছে কখনো থাকতে নেই। যখন মা বাবা বৃদ্ধ হলো, ছেলেও সেই টেকনিকটাকে উল্টো করে দিল যে মা বাবা আমাকে ছোটবেলায় হোস্টেলে রেখেছে, আমি মা বাবাকে বুড়োবেলায় বৃদ্ধাশ্রমে রাখবো। ঘরে থেকে মহারাজ তাকে ধর্মের শিক্ষা দেন, তাকে রামচরিত্র মানসের জ্ঞান দেন। কারণ যতক্ষণ না তাকে ধর্মের জ্ঞান না থাকবে, গীতার জ্ঞান না থাকবে, ততদিন এই বৃদ্ধাশ্রম চলতে থাকবে। নিজের সন্তানকে শিক্ষা দিতে পারেন নেই, কিন্তু নিজের থেকে দূর করেও কোনো লাভ নেই। সন্তানকে যখন আপনি হোস্টেলে পাঠিয়ে দিলেন, সে তো মায়ের মমতাকে জানলো না, মায়ের সঙ্গে যে একটা আন্তরিকতা সেটা নষ্ট হয়ে যায়। সেটা একা একা রইতে রইতে সবকিছু শিখে যায়, তার মা বাবার থেকে কোনো কিছু যায় না। মহারাজ ছোট থেকে 18 বছর পর্যন্ত হোস্টেলে রইল, তারপরে মহারাজ কিছুদিন ঘর হলো, 20 বছরে কোনো চাকরি পেয়ে গেল, বিয়ে হলো, বউকে নিয়ে কোথাও সেটেল হলো। এটাই তো হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? আমরা নিজের সন্তানকে ঠিক মতন শিক্ষা দিচ্ছি। যতক্ষণ না নিজের সন্তানকে ঠিক মতন শিক্ষা দেবে, ততক্ষণ সন্তান ঠিক হবে না। এবার নারদ মুনি যখন সমস্ত কলির শিক্ষা দিয়েছে, কলির কথা বলেছে, ভক্তিদেবী ভয়ভীত হলো যে কেন রাখতে দিল। দিব্য নাম মহিমা শ্রবণ করিয়েছেন। নারদ মুনি ভক্তিদেবীকে বললেন, ভক্তিদেবী কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি জ্ঞান বৈরাগ্যকে এখন জাগ্রত করছি। মহারাজ জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত শুরু করলো। কি করলেন? জ্ঞান বৈরাগ্যকে দিব্য কথা শ্রবণ করাতে লাগলেন। গীতা পাঠ, রাম কথা, এইসব কথা শ্রবণ করায়। যতক্ষণ কথা চলে ততক্ষণ তারা উঠে বসে, কথাও শেষ, তারা আবার ঘুমিয়ে পড়ে। নারদ মুনি কোনো কিছুই বুঝতে পারলেন না, কেন ঘুমিয়ে পড়ছে, কিসের জন্য পড়ছে। তৎক্ষণাৎ আকাশ থেকে দৈববাণী হলো, শোনো নারদ, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, তোমার মনের গ্লানি দূর হয়ে যাবে। যখন এই কথা সে শুনতে পেয়েছে, নারদ মুনি সেখান থেকে প্রস্থান করতে লেগেছে। নারদ মুনি যাকে দেখতে পায় তাকেই বলে, কিভাবে ভক্তি নারদ এইভাবে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার। কিন্তু